রার সাথে আমার কি সেটা আপনারা কেন বলবো আমি? আপনি আমি ভালোবাসি। ছাড় ওকে, ছাড়। তুই ওকে এখানে ধরে নিয়ে আসছিস কেন? কি ক্ষতি করছে তোর? ও তোর সাথে ঘুরে কেন? আমি যার সাথে ইচ্ছা তার সাথে ঘুরবো। ওই তুই কি ওরে ভালোবাসোস? হ্যাঁ ভালোবাসি। খবরদার কোনোদিন যেন তোকে রাফিনের আশেপাশে না। বাবারে বাবা, যে থাপ্পড়টা মারছো রে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি কি আমার সেই ভালোবাসায় নিজেকে জড়িয়ে রাখবে? আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসবো, আমার একটা শর্ত আছে। তুমি কোনোদিন আমাকে অন্য কারো হতে দেবে না। সারা জীবন তোমাকে আমার করে রাখবো। না তুই আমাকে বুঝলি না। আমার ভাই রুশু আপনারে দিল দিয়া কলজা দিয়ে ভালোবাসে। আমার ভাই বাদে আপনি অন্য কোনো ব্যক্তিকে যদি জীবন সঙ্গী করার চিন্তা করেন, আপনার খবর আছে। কথা শেষ তোর? জান তাহলে ফুট। তোরে রাহার কাছে যাইতে কে বলছে? আপনি কষ্ট পাইতেছিলেন তো, আমার সহ্য হইতেছিল না। রাহারে আমি ভালোবাসি, আমি চাই ও আমারে যেন ভালোবাসে। তুই রাহারে কষ্ট দিবে এই পৃথিবীতে এমন কাউরে আমি রাখবো না। রাফি, আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো না। আগে আমরা খুব ভালো ছিলাম, সুখ ছিল আমাদের পরিবারে। হুট করে আব্বা অসুস্থ হয়ে বললো, একটা মেজর স্ট্রোক করলো। সব কিছু দিয়ে আব্বার চিকিৎসার খরচ আস্তে আস্তে সব শেষ। এরপরে সংসারের হাল ধরলাম আমি। এই সুপার শপে একটা চাকরি করি আর 2টা টিউশনি করাই। 3 ভাই বোন, বাবা মা, আমার বাবার অসুখের টাকা, সব কিছু আসলে জোগাড় করতে আমি হিমশিম খাইতেছি। আজকে বেতন পাওয়ার কথা ছিল, বেতনটা পাই নাই। বেতন পাইলে বাসায় বাজার করে নিয়ে যেতে পারতাম। তুমি আমার মাফ করে দাও রাহা। আমি জানি এইগুলা জানার পর তুমি আর আমাকে ভালোবাসবে না, তাই আমি তোমার জীবন থেকে চলে যেতেছি। তুমি এত কষ্টে আছো, তুমি আমাকে বলবা না? আমি তো তোমাকে ভালোবাসি রাফিন, তোমার সুখ দুঃখের পার্টনার আমি। চল। কোথায়? বাজারে। আমার কাছে টাকা নাই। আমার কাছে আছে, চল। আমি তোমার টাকা নিতে পারবো না। এখন থেকে তুমি খেলে আমি খাবো। হ্যালো, এই তুমি খাইছো? কি রান্না করছে বাসায়? ডাল ভাত। আচ্ছা আমি খেয়ে এসে ফোন দিই। কি রে, শুধু ডাল দিয়ে খাবি নাকি? এত তরকারি আছে, তরকারি দে। আজকে শুধু ডাল দিয়েই খাই বাবা। তুমি কত টাকা পাইছো? 12,000। আর আমি টিউশন করে পাইছি 7,000, বাসা ভাড়া 6,000, আর খাওয়া বাবদ খরচ। তুমি কেন আমার জন্য স্যাক্রিফাইস করো? সুখ দুঃখ ভাগাভাগির নামই হচ্ছে ভালোবাসা। আমার হচ্ছে পোলা কপাল, তোর বাপটা অসুস্থ হয়ে বিছনায় পড়লো আর আমার সাজানো সংসারটা তছনছ হয়ে গেল। অলরেডি তোমার অনেক বাকি বাট্টা পড়ে গেছে, এখন আর বাকি দেওয়া সম্ভব না। হ্যালো, তুমি কি করো? কিছু না, একটু বাইরে আসছি আব্বার ওষুধ কেনার জন্য। আমি বাসায় গিয়ে তোমার ফোন দিই। আচ্ছা। আমাকে তুমি মাফ করে দাও রাহা, কত মিথ্যা বলি তোমাকে। আমার ওষুধগুলো নষ্ট করে ফেলছে। আরে স্যার, আরে আপনারা গাড়ি পিছান, গাড়ি নিচে ওষুধ। আমার সব ওষুধ তো আপনারা চাপা দিয়া ভাঙ্গা বলাইছেন। এটা আমার বাবার অসুখের ওষুধ। আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে সব ওষুধ কিনে দিব। হ্যালো, জি ফোনটা আমার। আমি জানি না, আমি হারাই ফেলছি ফোনটা। ও আমি আপনাকে ওষুধ কিনে দিলাম, আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। জি 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 জি। আপনার ফোনটা। থ্যাংক ইউ। আপনার বাবা এখন কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের একটা হসপিটাল আছে, আমাকে জানাতে পারেন। আম্মা হাসপাতালে যে নিমা টাকা আছে, আব্বা কেমন করতেছে? ভাই কিছু কর। আন্টি আপনি
একদমই চিন্তা করবেন না। 3 লক্ষ টাকা ম্যাডাম। ঠিক আছে, বাবার নামে উঠিয়ে রাখো। তোমার ফ্যামিলি আসলে চলে কিভাবে? অনেক কষ্টে চলে। একটা সুপার শপে চাকরি করি, পাশাপাশি 2টা টিউশনি করাই। আমি যদি তোমার কাছে কিছু চাই, উইল ইউ গিভ ইট টু মি? অবশ্যই। আপনি আমার আব্বার জান বাঁচাইছেন, আপনি যা চাবেন আমি আমার সামর্থ্যের মধ্যে হলে অবশ্যই করব। এটা রাখো। আরে প্লিজ, আমি শুধু চাই তুমি সারা জীবন আমার সাথে থাকো। হ্যালো মিলি, দোস্ত তুই তাড়াতাড়ি বেরো। রাফিন ভাইকে আরেকটা মেশতে দেখছি আমি। আমি এখন আসছি। এই মেয়ে কে? আমি তোমার বুঝাই বলতেছি। কিসব বুঝাবি তুই আমাকে? তুই আমার বয়ফ্রেন্ড এর কাছে। আমি তোমায় বুঝাই বলতেছি। আমি বুঝাই জানিস না তুই কার সাথে প্রেম করে আছিস? আমি বুঝাই তুই কিভাবে করলি আমার সাথে? আমি তো অফিসে মুখ দেখাতে পারছি না। কি করছিস তুই? তুই তো বলছিস আমি এই ছেলেকে ভালোবাসি মা। এই ছেলেকে ছাড়া আমি থাকতে পারবো না। এই ছেলেকে বিয়ে করতে চাও? হ্যাঁ বাবা। করে ফেলো। থ্যাংক ইউ সো মাচ। যদি বিয়েটা হয়ে যায় তাহলে এরকম পরিবেশে থাকা লাগবে না। আমি আপনাদেরকে একটা ফ্ল্যাট দিয়ে দেবো। আপনার ছেলে মেয়ের জামাই হবে, মানে ওকে আমি আমার কোম্পানির ডিরেক্টর করে দেবো। এটা আপনাদের নতুন ফ্ল্যাট, এটা ড্রয়িং রুম। তুই রাজি হয়েছে দেখছিস কত সুন্দর বাসা। হ্যালো রাফিন, রাফিন তুমি প্লিজ ফোনটা আমার ধরো না প্লিজ। তুমি আমার সাথে একবার একটু কথা বলো। আই এম রিয়েলি সরি, আমার একদম করা উচিত হয়নি। কোনো কথা নাই, কোনো কথা নাই, সব এই তোর জন্য আমি যারে ভালোবাসি তারে ছেড়ে চলে গেল, কিন্তু তুই এটা কি করলি? লুচার বাচ্চা! তুই এখানে আসছিস কেন? কি অবস্থা করছিস তুই রাফিনের? এখনো তোর মনে ওর জন্য ভালোবাসা আছে? আইরে হা, ও তোরে ভালোবাসে না, তোরে আমি জানে মেরে ফেলবো। লুসা, ওই ওই লুসা পাগলামি করিস না। লুসা পাগলামি করিস না। সবাইকে বলো যে তুমি আমাকে অনেক ভালোবাসো। রাফিন চুপ করে থেকো না। রাফিন প্লিজ কথা বলো। রাফিন তোমার সাথে ভালো থাকবে না, রাফিন আমার সাথেই ভালো থাকবে। ও আমাকে ভালোবাসে। আমার জন্যই তো এত সমস্যা, আমার জন্যই তো এত সমস্যা। চলে যাবো। আমার বোনটা পঙ্গু, এই কারণে ওর বিয়ে হয় না। আমি না এই বিয়েটা করলে আমার বোনের বিয়েটা হয়ে যাবে। আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে আমার বাবার অপারেশন হবে সিঙ্গাপুরে। না, এই অবস্থা আমি কি করবো আমাকে বলো না তুমি। আমার কথা শোনো, আমার কথা শোনো। তুমি আমার মাফ করে দাও না। থাকতে পারবো না রাফিন। আমি তোমার হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি আমার জীবন থেকে চলে যাও।